হ্যালো বন্ধুরা, আপনারা আমার আগের গল্পের প্রথম পর্ব শুনেছিলেন, যেখানে বলা হয়েছিল আমার মায়ের মৃত্যুর পরে আমার ফুপি আমাদের বাড়িতে এসেছিলেন। এরপর তিনি বাবার অসহায়ত্ব দেখে আমাকে বাবার সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। এখন গল্পটি এখান থেকে এগিয়ে চলবে। যারা দেখেননি প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি বললাম না, এমনটা নয়। ছোটবেলা থেকেই আমি ভাবতাম বড় হয়ে এমন একজন জীবনসঙ্গী চাই যিনি বাবার মতোই হবেন, কিন্তু ভাগ্যের কি খেলা, আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি বাবা, আমি চেষ্টা করব আপনাকে সবসময় সুখী রাখতে। বাবা শান্ত স্বরে বললেন, তোমার কথা ঠিকই আছে, আমি তোমার বাবা হলেও এখন থেকে আমাদের সম্পর্ক এক নতুন রূপ নেবে। কিছুদিন আগে পর্যন্ত যাকে বাবা বলে দেখেছি তার ভূমিকা আমার জীবনে এখন বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তাকে বাবা বলেই ডাকব, কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে অন্যরূপ নিতে শুরু করেছে। আমি লাজুকভাবে বললাম, আমি চেষ্টা করব। তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মুখ তুলে বললেন, এবার নিজের মনে একটা বিষয় স্থির করে নাও। আমি এখন থেকে চাই তুমি আমাকে এমনভাবে ডাকো যেমন তোমার মা আমাকে ডাকতেন। আমি লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। আমার চোখে ধীরে ধীরে তার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছিল। আমাদের সম্পর্ক আর বাবা মায়ের এর মধ্যে সীমাবদ্ধ থাকল না। আমি বুঝে গেলাম এখন থেকে তিনি আমার জীবনের নতুন এক অধ্যায়ের সঙ্গী হতে চলেছেন। তার চোখে আমার প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি ছিল যা আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজের লজ্জা লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। যখনই আমাদের চোখে চোখ পড়ত আমি লাজুকভাবে চোখ সরিয়ে নিতাম, কিন্তু কিছু সময় পরে আবার তার দিকে তাকিয়ে দেখতাম তিনি মৃদু হাসছেন। এই মুহূর্তগুলো আমাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ তৈরি করছিল। একদিন ছেলেমেয়েরা একটা জিনিস চাওয়ার জন্য জেদ করতে লাগল। বাবা তাদের সেই মুহূর্তে তা দিতে রাজি হলেন না। তখন দুই সন্তান আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি এনে দাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, নিয়ে নিও। তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখন ছোট মেয়ে বলল, থাক মা, বাবা রাগ করবেন। আমি হেসে বললাম, বাবা রাগ করবেন না, এবং বাবার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলাম। বাবা কিছু বললেন না, শুধু হাসলেন। আমাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো এইভাবে এগিয়ে চলছিল। পরে আমরা একটি আইসক্রিম কাউন্টারে গিয়েছিলাম। বাবা সবার জন্য আইসক্রিম আনলেন এবং আমাকে নিজ হাতে আইসক্রিম খাওয়াতে শুরু করলেন। আমি লজ্জায় একটু হেসে বললাম, এটা বেশ ভালো লাগছে। বাবা মজা করে বললেন, তোমাদের মেয়েদের তো ক্রিমি আইসক্রিমই বেশি পছন্দ। এবার থেকে তোমাকে প্রতিদিন ভালো মানের ব্ল্যাক চকোবার আইসক্রিম খাওয়াবো। বাবার কথার অর্থ বুঝতে পেরে আমি একটু লজ্জা পেলাম। তার চোখে মিষ্টি হাসি দেখে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম এবং রাতে খাবার প্যাক করিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে আমি খাবার গুছিয়ে সবাইকে ডাকলাম। বাবা বললেন, নিশি তুমি এসো, একসঙ্গে খাই। আমি হেসে বললাম, আপনারা খান, আমি পরে খাবো। বাবা জোর দিয়ে বললেন, না, তুমি আমার সঙ্গে বসে খাবে। আমি খাওয়ার টেবিলে খাবার দিতে গিয়ে ঝুঁকলাম। তখন আমার শাড়ির আঁচল একটু সরে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। বাবা মৃদু হেসে বললেন, তুমি আসলেই সবকিছু এত যত্ন নিয়ে করো। সেদিন যখন বাবাকে দেখলাম তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তার চোখ আমার চোখের সঙ্গে মিলতেই আমি মৃদু হেসে নিজের শাড়ির আঁচল ঠিক করে নিলাম। বাবা আমাকে পাশে বসতে বললেন, আর আমি কেন জানি না না করতে পারলাম না। আমরা একসঙ্গে একই প্লেটে খেতে শুরু করলাম। এমন সময় বাবা চুপি সারে আমার হাতে খাবার দিলেন আর আমিও তাকে খাইয়ে দিলাম। এই মুহূর্তগুলো যেন এক অদ্ভুত রোমান্টিক অনুভূতিতে ভরা ছিল। দুই সন্তান খুব ক্লান্ত ছিল এবং ঘুমে ঢুলছিল। আমি বললাম, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাদের শুয়ে দিয়ে এসে দেখি বাবা এখনও বসে আছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। বাবা ঘরে চলে গেলেন আর আমি রান্নাঘরে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রাত হয়ে গেল, বাবা ঘুমাননি। আমি বুঝতে পারছিলাম তিনি বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আমি ভাবলাম বাবাকে এক কাপ দুধ দিয়ে আসি, কিন্তু ঘরে গিয়ে বলবো নাকি এখান থেকেই জিজ্ঞেস করব, এই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে বাইরে থেকেই ডেকে বললাম, শুনছেন, রিঙ্কির বাবা আপনার জন্য কি গরম এক কাপ দুধ দেব। সেদিন অজান্তে প্রথমবার আমি তাকে রিঙ্কির বাবা ও না ডেকে শুনছেন বলে ডাকলাম, যেভাবে মা বাবাকে ডাকতেন। সেদিন যখন আমি বাবাকে ডাকলাম তখন অজান্তে এমন কিছু বলে ফেলেছিলাম যা আমাকে লজ্জায় ডুবিয়ে দিল। আসলে আমি তাকে প্রথমবার ও স্বামী হিসেবে সম্বোধন করেছিলাম। নিজেই নিজের কথায় লজ্জিত হয়ে পড়েছিলাম। বাবা ভেতর থেকে মজা করে বললেন, প্রিয়াজি কি জানতে চাইছেন? তার এমন কথা শুনে আমার লজ্জার দ্বিগুণ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। তখনই তিনি বাইরে এলেন। তার মুখে এক মিষ্টি হাসি ছিল। তাকে সামনে দেখে আমার হৃদস্পন্দন যেন দ্রুত হতে লাগল। আমি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনোভাবে বললাম, ওই আমি দুধ দিতে এসেছি। তিনি মুচকি হেসে আমার কানে ফিসফিস করে বললেন, প্রিয়াজি আপনার আদেশ আমাদের মাথায়, আমরা তো আপনার সেবক। তার এমন মজার কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। কিছু বলতে না পেরে তাড়াতাড়ি সরে এলাম, কিন্তু তার সেই কথাগুলো বারবার মনে পড়ছিল আর আমি লজ্জায়
আর আনন্দে মুচকি হাসছিলাম। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস দুধ গরম করে তাকে দিলাম। তিনি বললেন, মনে হচ্ছে তুমি এতে চিনি দাওনি। আমি বললাম, না, দিয়েছি তো। তিনি গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে নিজেই একবার চেখে দেখো। আমি একটু চেখে দেখে বললাম, চিনি তো ঠিকই আছে। তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার খাওয়ার পরেই এটা মিষ্টি হয়ে গেছে। তার এমন মজার কথা শুনে আমি এত লজ্জা পেলাম যে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। তার কথা মনে পড়তেই আবার মুচকি হাসি ফুটে উঠল। বাবা এতটা মজার হতে পারেন তা আগে কখনো কল্পনা করিনি। ঠিক তখনই ফুপির ফোন এলো। আমি ফোন তুলে গল্প করতে লাগলাম। গল্পের মাঝখানে ফুপি জিজ্ঞেস করলেন, ভাবি সব ঠিকঠাক তো? সেদিন আমি বাইরে গিয়ে ফুপির সঙ্গে কথা বলতে শুরু করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি রিঙ্কি তো বেশ জেদ ধরেছিল, কোথায় নিয়ে গেলেন? আমি বললাম, হ্যাঁ ফুপি, বাচ্চারা অনেক দিন ধরে বাড়িতে ছিল তাই একটু বাইরে রোজ আইসক্রিম খাওয়াবো। আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কোনো আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহা ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চোখবার খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে তখনও ফুপি কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, পাপা আমাকে সত্যি সত্যি চোখবার খাওয়াবেন? তারপর নিজেই উত্তর দিলাম, কেন নয়, নিজের স্ত্রীকে না খাইয়ে আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি পাপার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? পাপার আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, পাপা কি সত্যিই আমাকে তার স্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, পাপা কি সত্যিই আমাকে তাদের সন্তানদের মা হিসেবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তা ভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম, যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন আমাকে পাপা বলে ডেকো না? আমি তোমার বাবা নই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসেবে দেখতে চান। পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পাপা তখনও ঘুমাচ্ছিলেন। আমি ভাবলাম, কেন না বুয়াকে ফোন করে জেনে নেই তিনি পাপার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল, তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। বুয়া হাসতে হাসতে বললেন, কি ভাবি আবার? বুয়া ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি দিদি। দিদি বললেন, বলতো এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি আসলে কিছু বুঝতে পারছি না, কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি কি হয়েছে বলতো? আমি বললাম, দিদি আপনার কি পাপার সঙ্গে কোনো কথা হয়েছে? দিদি মজা করে বললেন, কেন ভাবি এত তাড়াতাড়ি কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি তেমন কিছু না, আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছেই। তোমার কি মনে হয়? আমি তো জানতাম পাপা শুনেই খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যিই পাপা রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি তোমার কি মনে হয় পাপা না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হলো। মনে মনে ভাবলাম, পাপা সত্যিই খুশি, হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু। দিদি বললেন, ভাবি এটা তো সম্ভবই নয় যে কেউ আমার ভাবির এই সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, দাদা নিজেই আমাকে বলেছিল তোমার সঙ্গে কথা বলতে। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল সত্যি করে বলতো প্রিয়া কি এই সম্পর্কে রাজি আছে? দিদি কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো পাপা আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদ্গ্রীব। এমন সময় পাপার গলা শুনে আমি বললাম, দিদি পরে কথা বলবো, এবং ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ পাপা এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রিয়া বলতো আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না, শুধু বললাম, আমি করতে পারবো, আপনি যান। পাপা হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল এখন আর বেশিদিন নেই যখন আমার ঘরের ঠিকানা পাপার ঘরে বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরোলাম তখন দেখি পাপার কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর পাপার ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম তিনি এসেছেন এবং দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখব। দরজা খুলে দেখি সামনে পাপা নন, কেউ অন্য কেউ দাঁড়িয়ে। পাপার বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, জি আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম কুরিয়ার আছে এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি উনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি পাপার স্ত্রী। কিছুক্ষণ পর পাপা বাড়ি ফিরলেন, হয়তো কোনো জরুরি কাজ ছিল যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন। এই ফাঁকে আমি খাবার টেবিলের সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর পাপাকে বাইরে থেকে ডাক দিলাম, শোনো রিঙ্কির বাবা খাবার রেডি। একদিনের মধ্যেই আমি যেন মায়ের মতো কথা বলতে শিখে গেছি এখন।
আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম যা কিছু আগে মায়ের ছিল এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, শোবার ঘর, এমনকি মায়ের জীবনসঙ্গীও, যে হৃদয়ে এতদিন মা বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছি, এমনকি বলা যায়